এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ আটকে আছে এক ভয়াবহ মানবিক সংকটে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিশ্বের বেশিরভাগ মানুষই জানে না সেখানে আসলে কি ঘটছে। এটাই সুদান, এক দেশ যে লড়ছে এক নির্মম যুদ্ধে, যার শুরু ২০২৩ সালে। কিন্তু এই যুদ্ধের শিকড় আরও অনেক গভীরে। আজ নো দ্য আননোনে আমরা খুঁজে বের করব সেই অজানা গল্প, কিভাবে সুদান হয়ে উঠল বিশ্বের সবচেয়ে অবহেলিত মানবিক বিপর্যয়। ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের দুটি শক্তিশালী গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সুদানের সেনাবাহিনী নেতৃত্বে ছিলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, আর অপরপক্ষে ছিল র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF, যার নেতা মোহাম্মদ হামদান দাগালো, যাকে সবাই হেমেদতি নামে চেনে। ক্ষমতা দখলের এই লড়াই অল্প সময়েই ছড়িয়ে পড়ে পুরো দেশে। খার্তুম শহরের অসংখ্য এলাকা ধ্বংস হয়ে যায়, হাজার হাজার পরিবার ঘরছাড়া, হাসপাতাল বন্ধ, বিদ্যুৎ অচল, শহর পরিণত হয় ভুতুরে নগরীতে। আর অবিশ্বাস্য হলেও সত্য, বিশ্বের মনোযোগ সরে যায়। না কোনো ট্রেন্ড, না কোনো গ্লোবাল প্রতিবাদ, যেন মানচিত্র থেকে সুদান মুছে গেছে। এই যুদ্ধকে বুঝতে হলে আমাদের ফিরতে হবে সুদানের অতীতে। RSF কোনো একদিনে গড়ে ওঠেনি। ২ দশক আগে দারফুরে যেন যুদ্ধ করেছিল, সেই মিলিশিয়াগুলোর মধ্য থেকেই এর জন্ম, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও জাতিগত নিধনের অভিযোগ ছিল। এক সময় এই দুই জেনারেল একসাথে কাজ করতেন, কিন্তু ক্ষমতা, অর্থ আর সোনা তাদের আলাদা করে দেয়। হ্যাঁ, সোনা। আফ্রিকার অন্যতম বড় সোনার উৎপাদক দেশ সুদান, যে সোনা খনি নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণ করে অর্থ আর দেশ দুটোই। আর এর আড়ালে কিছু আন্তর্জাতিক শক্তি, প্রতিবেশী রাষ্ট্র ও ভাড়াটে সেনারা চুপিসারে এই বিশৃঙ্খলাকে জ্বালিয়ে রেখেছে। এই অংশটাই বিশ্বের বেশিরভাগ মানুষ জানে না, যুদ্ধের গোপন দিক। এই যুদ্ধে এখন পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ ঘর ছাড়া, অসংখ্য হাসপাতাল ধ্বংস, খাদ্যের দাম আকাশ ছোঁয়া, আর অনেক এলাকায় তো খাওয়ার মতো কিছুই নেই। শিশুরা মরছে শুধু গুলিতে নয়, ক্ষুধা ও রোগে। জাতিসংঘ বলছে সুদান এখন পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দেশ। তবুও এ নিয়ে খুব কমই আলোচনা হয়। কেন? কারণ এই যুদ্ধ বিশ্ব রাজনীতির আলোচ্য নয়, এটা এক নীরব বিপর্যয়। আর সেই নীরবতাই সবচেয়ে মারাত্মক। শান্তি আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে। দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করছে, কিন্তু এর মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। যদি এভাবে চলতে থাকে, সুদান ভেঙে পড়তে পারে, আর পৃথিবী আবারও দেরিতে প্রতিক্রিয়া জানাবে। প্রশ্ন একটাই, আমরা কেন কেবল তখনই চিন্তা করি যখন সব কিছু শেষ হয়ে যায়? সময় এসেছে অজানাকে জানার, তার আগে যেন সেটা আবার হারিয়ে না যায়। সুদানের গল্প শুধু যুদ্ধের নয়, এটা নীরবতার গল্প। আমরা যত জানব, অজানার ভয় আমাদের তত কমাবে। আজ যদি কিছু নতুন জানতে পারো, তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ সত্যটা শোনা উচিত, যতই অজানা হোক না কেন।